আমাকে সাসপেন্ড। আমাকে বলা হচ্ছে যে আমি পশ্চিমবাংলা টপকে হরিয়ানা চলে গেলাম, হরিয়ানায় গিয়ে আমি ওখানে নেতাগিরি করছি। সেখানে আমি এআইসিসি কে নিয়ে যাই, নেতাগুলোকে নিয়ে যাইনি। আর এআইসিসির নেতা তো দীপা দাস মুন্সি আছেন, সিডব্লিউসির নেতা, আমাদের এখানকার এমপি, পশ্চিমবাংলার উনি একজন নাগরিক, পশ্চিমবাংলা থেকে উনি রাজনীতিতে জন্মগ্রহণ করেছেন, এখান থেকে ওই দিল্লি পৌঁছেছেন। আর যখন বাঙালির উপরে আক্রমণ আসছে তো আমাকে ওনাকে বরযাত্রী হিসাবে সাজিয়ে নিয়ে যেতে হবে। উনি নিজে যেতে পারেন না? শুভঙ্কর সরকার যেতে পারতো না? আমাদের ডিস্ট্রিক্ট থেকে প্রেসিডেন্ট নিজে কোনো উদ্যোগ নিতে পারতেন না? কেউ কিছু করেননি। আমি করেছি। এখন এদের জ্বালা কি ভিক্টর কেন করেছে, এটাই হয়েছে সমস্যা। আমি বলেছি ইসলামপুরকে জেলা করতে হবে, করণদিঘিকে মহকুমা বানাতে হবে। ইসলামপুর যদি জেলা হয় তো করণদিঘি আমাদের মহকুমা হবে, এই দাবি আমি তুলেছি। বিধানসভার ভিতরেও আমি বলেছিলাম কি ইসলামপুরকে জেলা বানাবার কথা। এই নিয়ে আমি রাস্তার উপরে আন্দোলন যখন গড়ে তোলার প্রস্তুতি নিলাম বিভিন্ন জায়গায়, আপনারা দেখেছেন করণদিঘিতেও আমি সভা করেছি। সেই সভাগুলো করে করে আমি এক এক করে গুছিয়ে একটা আন্দোলন তৈরি করতে যাচ্ছিলাম। সেই আন্দোলন আমি করছি, আমাদের জেলা সভাপতি বলছেন আমি জেলা বিভাজন করছি, আমি দলকে বিভাজন করে দিচ্ছি, আমি সাম্প্রদায়িক, আমি খালি মুসলমানদের কথা ভাবছি। আরে ইসলামপুর জেলাতে শুধু মুসলমান থাকে না, এটা মহসেন গুপ্তকে কে বুঝাবে? ইসলামপুর জেলাতে আমাদের এখানে রাজবংশী ভাইরা থাকেন, এখানে আদিবাসীরা থাকেন, এখানে হিন্দুরা থাকেন, এখানে আমাদের দলিতরা থাকে, এখানে আমাদের মুসলমান থাকে, আমাদের শেরশাবাদী ভাইরা থাকে, সবাই এখানে মিলেমিশে আমরা থাকছি। আর যদি জেলা হতো সকলের জন্য হতো, সকলেই উন্নতি এই উপভোগ করতেন, তাদের বাচ্চাদের ভালো শিক্ষা দীক্ষা, স্বাস্থ্য পরিষেবা, রাস্তাঘাট, জেলা পরিষদ আলাদা হতো, ডিএম অফিস এখানে হতো, এই সব সুবিধা যদি এখানে হতো তো মানুষ এখানকার উপকৃত হতো। এটা এরা হতে দিতে চায় না। এরা বলছে আমি সাম্প্রদায়িক। কিন্তু সেই প্রশ্নটা আমি করেছিলাম কি যখন এটা পশ্চিম দিনাজপুর ছিল, এই জেলাটার নাম আগে পশ্চিম দিনাজপুর ছিল, অনেক কেউ জানেন, আজকে হয়তো নতুন ছেলেরা না জানতে পারে। এই পশ্চিম দিনাজপুর যখন ছিল, এই দিনাজপুর পশ্চিম দিনাজপুরকে যখন বিভাজন করা হয়, উত্তর আলাদা দক্ষিণ আলাদা করা হয়, তখন এই কংগ্রেস দল সেই আন্দোলনে সামিল ছিল কি না উত্তর দিনাজপুর আলাদা করতে হবে, দক্ষিণ দিনাজপুর আলাদা করতে হবে। তখন যদি কংগ্রেস জেলা বিভাজনের আন্দোলন করে তারা যদি ঠিক থাকে, আজকে ভিক্টর ইসলামপুরের আন্দোলন করলে ভিক্টর ভুল কি করে হলো? কিন্তু ভিক্টরকে ভুল প্রমাণ করে এই সব নিয়ে একটা বড় করে লিখিতভাবে আমার বিরুদ্ধে পিসিসি থেকে নিয়ে এআইসিসি অবধি আমার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। আমার বিরুদ্ধে বলা হয়েছে 2026 সালে আমি এখানে করণদিঘিতে বামফ্রন্ট প্রার্থী হাজী শাহাবুদ্দিন সাহেবের হয়ে প্রচার করেছি। কেউ একজন বলতে পারবেন আমি করণদিঘিতে একদিনও প্রচার করেছি? আমাকে গল্প প্রার্থীর হয়ে মিটিং করেছি, একটা বক্তব্য রেখেছি, দেখাতে পারবেন? আমি কিন্তু আমার উপরে এই অভিযোগ, যদি নির্দল প্রার্থীর বিরুদ্ধে পক্ষে প্রচার করাটা অপরাধ হয়, ভিক্টরের উপরে আপনি বলছেন কিন্তু কার কোনো প্রমাণ দিতে পারছেন না, কিন্তু আমি তো প্রমাণ দিয়ে বলছি, যে দীপা দাস মুন্সি 2011 সালে কেন্দ্র মন্ত্রী ছিলেন এবং বাম ফ্রন্টের বিরুদ্ধে তৃণমূল আর কংগ্রেসের জোট হয়েছিল এবং তৃণমূল কংগ্রেস জোট করে নির্বাচনে লড়েছিল এবং হেমতাবাদে কংগ্রেসের প্রার্থী ছিলেন শেখর রায়। সেই শেখর রায়কে দীপা দাস মুন্সি মানবেন না, তখন উনি কংগ্রেসের প্রার্থীর বিরুদ্ধে নির্দল প্রার্থী ছিলেন চিত্তরঞ্জন দাস, সেই চিত্তরঞ্জন দাসের হয়ে উনি প্রচার করেছিলেন, তার হয়ে সভা করেছিলেন, তার হয়ে মিছিল করেছিলেন হেমতাবাদে। তো সেটা কি দল বিরোধী কাজ ছিল না? এই ইসলামপুরে করিম চৌধুরী সাহেব কংগ্রেসের প্রার্থী ছিলেন, তাকে হারাবার জন্য এই দীপা দাস মুন্সি কানাইয়ালাল আগরওয়ালকে পালকি ছাপ নিয়ে
তার হয় নমিনেশন জমা দিতে গেছিলেন এবং তার হয় ইসলামপুরে ঘুরে ঘুরে সভা করেছিলেন। কাকে হারাবার জন্য? কংগ্রেসের প্রার্থী করিম চৌধুরী সাহেবকে হারাবার জন্য। তো এটা দল বিরোধী ছিল না? তো দীপা মুন্সির জন্য কংগ্রেসের আইন আলাদা আর আলী ইমরানের জন্য আইন আলাদা, এই নিয়ম আমি মানব। যদি ভিক্টর সাসকে সাসপেন্ড করেন, যে ভিক্টর করেছে তার প্রমাণও দিতে পারছেন না, তাও বলছেন ভিক্টর পার্টি বিরোধী কাজ করেছে। যদি ভিক্টর পার্টি বিরোধী কাজ করে থাকে তার প্রমাণ দিন। আর যদি এটাকে আপনি বলছেন এটা দোষ, তাহলে ভিক্টরের সঙ্গে দীপা দাস মুন্সিকেও আগে সাসপেন্ড হতে হবে, ওকেও সাসপেন্ড করতে হবে। নিয়ম একটাই হবে। এই যে বিজেপি বলছে এখন সরকারে আসার পরে একটা আলাদা আইন সংখ্যালঘুর জন্য, সংখ্যাগরিষ্ঠদের জন্য আলাদা আইন চালাচ্ছে দেশের মধ্যে। এক দেশে এক আইনের কথা বলছে, কিন্তু নিয়ম দেখবেন আলাদা আলাদা চলছে, আইন আলাদা আলাদা চলছে। তো সেই অবস্থা হচ্ছে কংগ্রেসের। বিজেপি বলছে যে আমরা দেশের মধ্যে সংখ্যালঘুদেরকে দ্বিতীয় নাগরিক বানিয়ে রাখবো, আমাদের দ্বিতীয় নাগরিকের অবস্থানে থাকতে হবে, আমাদের ভোট দেওয়ার অধিকার কাড়িয়ে নেওয়া হবে, আমাদের প্রতিনিধি হওয়ার অধিকার কাড়িয়ে নেওয়া হবে, আমরা সরকারি সুযোগ সুবিধা থেকে আমাদেরকে বঞ্চিত রাখা হবে। এই সব এদের একটা পরিকল্পনা যে আমরা দেশের থাকবো কিন্তু দেশের 2 নম্বর নাগরিক থাকবো। সেই অবস্থা হচ্ছে কংগ্রেসের, যে আমরা কংগ্রেসে থাকবো কিন্তু আমরা কংগ্রেসে 2 নম্বর নাগরিক হিসাবে থাকতে হবে। আমরা ঝান্ডায় বলবো, আমরা মিছিল করব, আমরা জমায়েত করব, কিন্তু আমরা নেতা হতে পারবো না, নেতা ওরা থাকবে।